আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। কোথায় পড়া চলছিল হাওল ভাই? 17 নম্বর। 17 নম্বর 18 সবক। নম্বর সবক আলিফের কায়দা। রপুর মাদের মাদ্দে বর্ণনা। মুত্তাসিল। তাহলে ভিডিওতে এটা দেখলাম ছিল 30 মাদ্দে নম্বর মুত্তাসিল সবক আজকে হবে। মাদ্দে আলিফের মুত্তাসিল কায়দা। কায়দা ছিল। শামসের ভাই কি বলছে? 30 নম্বর সবক। না, হ্যাঁ, ভিডিও 18 নম্বর দেখলাম সবক 30 নম্বর আলিফের কায়দা। সবক। 30 নম্বর সবক ওটা নাকি তিরিশ আগের নম্বর ভিডিও। পৃষ্ঠা কিছু এরকম কিছু হবে? 30 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠাও তো 30 নম্বর হবে না, 40 নম্বর পৃষ্ঠা। না, কালকে যেটা পড়া হচ্ছে ওটা 30 নম্বর পৃষ্ঠা। কি বলছেন? 30 নম্বর পৃষ্ঠা, এ, কিন্তু কালকে তো 18 নম্বর সবক শুরু করা হবে 18 আলিফের নম্বর, কায়দা। এটা না 18 নম্বর। আলিফের কায়দা 41। 18 নম্বর সবক থেকে কাব সবক শুরু হবে। কাব কাব জবর কা, আল কাব আলিফ জবর আ, না, তা আলিফ জবর আ, কাব জবর কা, তাজা। আলিফ এই মাদ্দার সবকটা কায়দা ছিল পড়তাম না হুজুর। কালকে। দেখেন এই আলিফ কায়দাটা মাদ্দার কায়দা ছিল। আলিফ মাদ্দার কায়দা ছিল। আজকে মাদ্দে মুত্তাসিল হবে, হ্যাঁ, আজকে মাদ্দে মুত্তাসিল পড়া হবে। জি, মাদ্দে হরফে মুত্তাসিল মাদ্দার সব পর হামজা পড়াবে। আয়াতি হ্যাঁ, আজকের এই এই আজকে 18 সবকটা শুরু নম্বর। হবে। আজকে সবক নম্বর জি 18 শুরু হবে। বুঝতে জি পেরেছেন জি, শামসের কাকু ভাই? পড়িয়েছিলেন তো। সবক নম্বর 18 আজকে শুরু হবে। চলেন, সবক নম্বর 18, মাদের বর্ণনা। মাদের বর্ণনা। প্রথমে জানতে হবে হুরুফে মাদ্দা কয়টি। হুরুফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা 3টি। তিনটি। আচ্ছা, শামসের ভাই আপনি বলেন হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি বলতে পারবেন? করবেন না, বলতে পারবো না। আমল ভাই আপনি বলেন হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি? আলিফ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। আচ্ছা, আরো 3টি মাদ্দা আছে, সেই 3টি মাদ্দা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সমতুল্য। সেই 3টে জিনিস কি কি বলেন মনিরুল ভাই? খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। জি, আমাদের ওস্তাদ আমাদেরকে শেখাতেন এরকম ভাবে। আমাদের হুজুর আমাদেরকে বলতেন, যখন আপনাদেরকে জিজ্ঞাসা করব হুরুফে মাদ্দা কয়টি, তখন আপনারা বলবেন হুরুফে মাদ্দা হলো 3টি। যখন জিজ্ঞেস করা হবে কি কি, তখন বলবেন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আর যখন আপনাদেরকে জি, জিজ্ঞাসা করব মোট মাদ্দা কয়টি, তখন আপনারা বলবেন 6টি। ছয়টি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। যেহেতু খাড়া জি জবর খাড়াজের উল্টা পেশটা কি, এই আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা সমতুল্য, বরাবর, তাই না? একই একই রকম। জি সেই জন্য এগুলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সমতুল্য, একই লেভেলের, একই বরাবর। বুঝতে পেরেছেন? জি জি ভাই। তাহলে হুরুফে মাদ্দা হলো 3টি, আ- আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো হলো ওই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সমতুল্য, সেম সেম একই রকম, তাই না? জি দেখেন, মাদের বর্ণনা শুরু হচ্ছে। এটা কোন মদ? এটা হলো 3টি বড় বড় মদ আছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এগুলো কি এক আলিফ টান দিতে হয়, তাই না ভাই? জি জি। আর এই যে মাদগুলো আসছে, এই মাদগুলো কোনো মত 4 আলিফ, কোনো মত 5 আলিফ, এরকম হবে। পাঁচ বুঝতে পাঁচ পারছেন? আলি। জি দেখেন, 1 নম্বর হলো মদ্দে মুত্তাসিল। 1 নম্বর কি? মদ্দে মুত্তাসিল। 2 নম্বর হলো মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল। মুনফাসিল। 3 নম্বর হলো মদ্দে লাজিম। 3 নম্বর কি? মদ্দে লাজিম। মাদ্দে লাজিম। জি ভাই। 1 নম্বর মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল কাকে বলে?
হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মধ্যে মুত্তাসিল হবে। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে যদি হয় তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল হবে, তাই না ভাই? জি এখানে লেখা আছে হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মধ্যে মুত্তাসিল হবে। আর এর পরিমাণ কত? এখানে লিখছে এর 4 আলিফ। পরিমাণ 4 আলিফ। এর পরিমাণ কত? 4 আলিফ। বুঝতে পারছেন? এর জি পরিমাণ 4 আলিফ। তাহলে মধ্যে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে আসবে। হামজা কখন আসবে? কোথায় আসবে? হামজা একই শব্দের মধ্যে আসবে। হুরুফে মাদ্দা এই হুরুফে মাদ্দার পরে যে হামজাটা একই শব্দের মধ্যে আসবে। একটা শব্দের মধ্যে হুরুফে মাদ্দার পরে হামজাটা আসবে একটা শব্দের মধ্যে। বুঝে এসছে? এখানে সেটাই বলছে। আর মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল হলো হুরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে হলে মধ্যে মুনফাসিল হবে। হুরুফে মাদ্দার পরে কি হামজা পরবর্তী শব্দের মধ্যে হলে মধ্যে মুনফাসিল হবে। মধ্যে মুনতাসিল আর মধ্যে মুনফাসিল একটু আলাদা। মধ্যে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল হবে, তাই না? মধ্যে মুত্তাসিল হতে গেলে হামজা হুরুফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে হবে, তারপরে মধ্যে মুত্তাসিল হবে। মধ্যে মুনফাসিল হতে গেলে হুরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে আসতে হবে। পরবর্তী শব্দে হলে মধ্যে মুনফাসিল হবে। তাহলে মধ্যে মুত্তাসিল একই শব্দের মধ্যে হতে হবে, মধ্যে মুনফাসিল পরবর্তী শব্দের মধ্যে হতে হবে। আর মধ্যে মুনফাসিলের পরিমাণ কত? মধ্যে মুনফাসিলের পরিমাণও 4 আলিফ। কত আলিফ? 4 আলিফ। 4 আলিফ। তারপর দেখেন মধ্যে মুনফাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে হুরুফে মাদ্দার পরে যে অক্ষরটা আসবে হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ জজম কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে। জজম কিংবা তাসদিদ হলে কি হবে? মধ্যে লাজিম হবে। হুরুফে মাদ্দার পরে যে অক্ষরটা সেই অক্ষরটা জজম কিংবা তাসদিদ হলে সেটা মধ্যে লাজিম হবে। আর মধ্যে লাজিমের পরিমাণ কত? মধ্যে লাজিমের পরিমাণ 5 আলিফ। কত আলিফ? 5 আলিফ। মধ্যে লাজিমের পরিমাণ 5 আলিফ। আচ্ছা দেখেন মধ্যে মুত্তাসিলটা প্রথম দেখেন। মধ্যে মুত্তাসিল হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে আসলে কি হবে? মধ্যে মুত্তাসিল হুরুফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে আসবে। যেমন এখানে দেখেন জিম আলিফ জবর কি? জিম আলিফ জবর যা। এই আলিফ খালি ডান দিকে জবর কি এটা? বলেন এটা কি? আলিফ খালি আলিফ ডান দিকে মাদ্দা। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাটা কি? হুরুফে মাদ্দা তো। হুরুফে মাদ্দা তিনটির মধ্যে কি আলিফ মাদ্দাটা কত? হুরুফে মাদ্দা তো নাকি? জি 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 ঠিক। ওই জন্য প্রথমে বলেছিলাম হুরুফে মাদ্দা কটা, ওটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। এখানে দেখেন হুরুফে মাদ্দাটা হলো আলিফ খালি ডান দিকে যাবার আলিফ মাদ্দা, এটা হলো কি? হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে কি মাদ্দা। এসছে? হামজা। হামজাটা হামজা। একই শব্দের মধ্যে এসছে, একই শব্দের মধ্যে এসছে। মধ্যে মুত্তাসিল হওয়ার শর্তটা কি দিয়েছিল? মধ্যে মুত্তাসিল হতে গেলে শর্ত হলো হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মধ্যে মুত্তাসিল হবে। হুরুফে মাদ্দার পরে এই হামজাটা একই শব্দের মধ্যে হতে হবে। একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল হবে, তাই না? যেমন দেখেন এখানে দেখেন হুম। এই জিম আলি যাবার যা এটা হলো হুরুফে মাদ্দা, তারপরে যে হামজাটা আসছে এটা হলো একই শব্দের মধ্যে আছে। যেমন দেখেন যা আ যা আ। তারপর দেখেন শা আ শা আ। এগুলো সব একটা শব্দ, তাই না? একটা শব্দ। এখানে দ্বিতীয় অন্য কোনো শব্দ আসেনি। একটা শব্দের ভিতরে হুরুফে মাদ্দাও এসেছে আর হামজাও এসেছে, তাই না ভাই? জি হুরুফে মাদ্দাও জি এসেছে হামজাও এসেছে। একই শব্দের মধ্যে দুটো এসেছে, সেই জন্য এটা মধ্যে মুত্তাসিল হবে। আর মধ্যে মুত্তাসিল কত আলিফ টান দিয়ে পড়তে হবে?
চার আলিফ চার আলিফ। পড়তে হবে, 4 আলিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে মুত্তাসিল। সেই জন্য এটা এরকম পড়তে হবে, জিম আলিফ জবরে যা, হামজা জবর আ, যা আ। আচ্ছা, মধ্যে মুত্তাসিলের একটা চিহ্ন আছে, কি বলেন তো? উপরে দেখেন, মাথার উপরে দেখেন, এই দেখতে পাচ্ছেন জিমের উপরে, হরফে মাথার উপরে কি আছে? এইরকম একটা চিহ্ন আছে, তাই না? প্রত্যেকটার উপরে দেখেন এরকম এরকম একটা চিহ্ন আছে, তাই না? ঠিক আছে, আছে। জি। এরকম একটা চিহ্ন আছে, দেখেন এই যে উপরে এসে এই এই এগুলো একটা চিহ্ন, মধ্যে মুত্তাসিলের চিহ্ন। যখন দেখবেন ওরকম চিহ্ন আছে, তখন ভাববেন এখানে মধ্যে মুত্তাসিল হতে পারে। বুঝতে পেরেছেন? সে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। দেখেন আরো একটা জিনিস দেখাই, মধ্যে মুত্তাসিলের উপরে যে চিহ্নটা আছে, আর মধ্যে লাজিমের উপরেও সেই চিহ্নটা আছে। এদের দুজনের চিহ্নটা কি একই রকম, দেখতে পাচ্ছেন? জি। জি। কিন্তু মধ্যে মুনফাসিলের চিহ্নটা অন্যরকম। মধ্যে মুনফাসিলের চিহ্নটা কিরকম? অন্যরকম। মধ্যে মুনফাসিলের চিহ্নটা এরকম, তাই না? জি। মধ্যে মুনফাসিলের চিহ্নটা এরকম। যখন এই চিহ্নটা আসবে তখন ভাববেন হয় মধ্যে মুত্তাসিল হতে পারে, তাহলে না হয় মধ্যে লাজিম হতে পারে। বুঝতে পেরেছেন? আর যখন এই চিহ্নটা আসবে তখন ভাববেন যে মধ্যে মুনফাসিল। এটা তো শর্টকাটে অন্ধদের মতন চেনার একটা পদ্ধতি বলে দিলাম, কিন্তু কায়দা দেখে মেন জিনিস চিনতে হবে। বুঝলেন? জি। মেন কায়দা দেখে চিনতে হবে, কায়দা দেখে। দেখেন আমি কায়দাটা বলছি আর দেখাচ্ছি, কায়দাটা দেখেন, ওই সমস্ত জিনিসের উপর ছাড়েন ওই সমস্ত জিনিস। হরফে মাদ্দার পরে হরফে মাদ্দার পর হামজা একই শব্দের মধ্যে আসলে তাহলে কি হবে? মধ্যে মুত্তাসিল হবে। যেমন জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। সিন অ পেশ সু, এটা ওয়াও মাদ্দা, এগুলো সব আলিফ মাদ্দা এসছে, দেখে পেরেছেন? আর এখানে দেখেন ওয়াও মাদ্দা, সিন অ পেশ সু, হামজা জবর আ, সু আ, সু আ। বুঝতে পারছেন হাবল ভাই? জি। জি। জি ভাই। তারপরে দেখেন এখানে এখানে ইয়া মাদ্দা এসছে, প্রথমে আলিফ মাদ্দা এসছে, তারপর অ মাদ্দা এসছে, তারপর ইয়া মাদ্দা এসছে। দেখেন সিন ইয়াজের সি, হামজা তাজাবার আত, সি আত, সি আত, সি আত। দেখতে পাচ্ছেন? পূর্বে মাদ্দার পরে হামজাটা কি একটা শব্দের মধ্যে আসতে হবে, তারপরে ওটা মধ্যে মুত্তাসিল হবে, মধ্যে মুত্তাসিল বলা যাবে। বুঝতে পেরেছেন? জি। এবারে দেখেন মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলে উপর থেকে একবার দেখে নেওয়া যাক। মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়? হরুফে মাদ্দার পর হামজা, হরুফে মাদ্দার পরে কি হামজা পরবর্তী শব্দে হলে, অন্য শব্দে মানে তারপরে যে শব্দটা আছে সেই শব্দের মধ্যে হামজাটা হলে, তাহলে তাকে কি বলে? মধ্যে মুনফাসিল হবে, মধ্যে মুনফাসিল হবে। ভালো করে বোঝেন, মধ্যে মুত্তাসিলটা বুঝে এসছে তো? হুরুফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে আসবে, তাহলে মধ্যে মুত্তাসিল হবে। আর তার বিপরীত জি। মধ্যে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে হামজাটা অন্য শব্দের সঙ্গে আসতে হবে, অন্য শব্দের সঙ্গে আসতে হবে। বুঝতে পারছেন? হুরুফে মাদ্দার পরে হামজাটা অন্য শব্দের সঙ্গে আসতে হবে, সেটা বলছে এখানে। হরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে হলে তাকে মধ্যে মুনফাসিল বলে, বা মধ্যে মুনফাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ। দেখেন এখানে পড়ে নিলেন, এবার প্র্যাকটিক্যালে দেখেন। এটা হলো মধ্যে মুনফাসিলের মিসাল। ইন্না আনজালনা, ইন্না এটা একটা আলাদা শব্দ, তাই না বলে ভাই? জি। ইন্না জি। শব্দটা একটা আলাদা। আর তারপর আলাদা। থেকে শুরু হচ্ছে কি আনজালনা, এই যে আনজালনা এটা একটা আলাদা শব্দ, তাই না? সকলে বুঝতে পারছেন? আনজাল। জি। জি। বানানোর কায়দাটা তো ওটাই বলেছে। মধ্যে মুনফাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পর হামজাটা অন্য শব্দের মধ্যে আসবে, অন্য শব্দের মধ্যে আসবে। তো এখানে এই যে নুন আলিফ জবর না, এটা হলো হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দার পরে এই যে হামজা নুন জবর আন, এটা হলো হামজা, হামজাটা অন্য শব্দে এসছে। হামজা নুন জবর আন, জাল লাম জবর জাল, আন জাল নুন নুন খারা জবর না, হাফেজ হু, আন জাল না হু, এটা অন্য শব্দ।
আর ইন্না এটা আলাদা শব্দ। বুঝে এসছে? দেখেন তাহলে কিরকম পড়তে হবে। ইন্না আনজালনাহু। আচ্ছা হাবল ভাই বলতে পারবেন এই ইন্না, এই নুনটা গুন্না হচ্ছে কেন, কে বলতে পারবেন বলেন, দেখবো কার মনে আছে। এটা নুনটা গুন্না হুজুর এটা হচ্ছে কেন বলেন। নুনের উপর তাসদিদ আছে রে হুজুর, জি, নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ থাকলে কি হবে, ওটা গুন্না করতেই হবে। করতে হবে। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে চোখ মুজিয়ে কি করতে হবে, গুন্না করতে হবে। গুণনা করতে। জি ভাই, চোখ মুজিয়ে গুন্না করে যেতে হবে নুন এবং মিমের উপরে তাসদিদ আসবে। জি সেই জন্য এই নুনটা গুন্না হচ্ছে। ইন না, দেখেন বানান করে দিচ্ছি দেখেন। হামজা নুন জের ইন, আর ইন। নুন আলিফ জবর না, ইন না, বুঝতে পারছেন। জি হামজা হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, জাল লাম জবর জাল, জাল। আচ্ছা কে বলতে পারবেন এই নুন সাকিনের পরে যা এসে, যা, এটা কি কায়দা হবে, কেউ বলতে পারবেন, এখানে কেউ আছেন যে বলতে পারবে এটা, বলেন। দেখবো কার ভিতরে কত দক্ষতা হয়েছে। এখন তো যেহেতু শেষ হয়নি, তারপরে এটা হচ্ছে একটা পরীক্ষা, ছোটখাটো একটা পরীক্ষা, বুঝতে পারছেন। বলতে পারবেন কেউ, ভালো করে দেখেন নুন সাকিনের পরে যা এসছে, এই যাটা কার অক্ষর হতে পারে বা এটা কি কায়দা হতে পারে। নুন জা এটা নুন মাদ্দে সাকিনের কায়দা হুজুর। মুনফাসিল, জি, নুন জা মাদ্দে তা মুনফাসিল। আলিফ বা নুন সাকিনের কায়দা লাম তো হুজুর। জি নুন সাকিনের কায়দা, ওখানে নুন সাকিন এসছে মানে কি, ওটা নুন সাকিনের কায়দা। যদি তানবিনও আসতো তাহলে কি হতো, নুন সাকিনের কায়দার দিকে ধ্যান চলে যাবে, ঠিক আছে। নুন সাকিনের কায়দা তো, হ্যাঁ ওটা জি। নুন সাকিনের কায়দা, নুন সাকিনের কোন কায়দা এবার আপনাদের বলতে হবে ওটা। নুন সাকিনের কায়দা হচ্ছে র, ওটা র নয়, ওটা যা। যা 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 জি, যা। দেখেন আমি কিন্তু আরো একটা ক্লু দিয়েছি। ওই জায়গাটা আমি কিন্তু গুন্না করেছি হাওল ভাই, ওই জায়গাটা কি করেছি আমি, গুন্না করেছি। নুন গুণনা সাকিনের, করেছেন হুজুর, হ্যাঁ। নুন সাকিনের কোন কোন কায়দাগুলো গুন্না হয় নিশ্চয়ই আপনি জানেন। জি নুন সাকিনের হুম, দুটো কায়দা বাদ দিয়ে সমস্ত কায়দা গুন্না হয়। কি কি বলেন তো। ইজহার, প্রথম কায়দাটা ইজহার, ইজহার কায়দাটা গুন্না হয় না। আর একটা কায়দা ঈদগমে বেলা গুন্না, ঈদগমে বেলা গুন্নাটা গুন্না হয় না। বাদ বাকি সমস্ত কায়দাগুলো গুন্না হয়। এবারে বলেন এটা ইজহার, কোনটা কোন কায়দা। ইজহার, ইকফা। মাশাআল্লাহ, অনেকক্ষণ পরে হলেও হাবুল ভাই সঠিক কায়দাটা বলেছেন। এটা হলো ইকফা। ইকফার ইকফা, 15টি অক্ষরের মধ্যে যা এসেছে, যা, যা তা সা জিম দাল জাল, যা, বুঝতে পেরেছেন। যা। এটা হলো সেই জি জি যা। হুজুর। ইকফা। তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যা। আসলে সেটাকে গুণনা করে পড়তে হবে, বুঝতে পেরেছেন। সেই জন্য জি হুজুর। এটাকে আমরা গুণনা করে পড়ছি। ইন জালনাহু, আনজালনাহু, বুঝে এসছে। হামজা নুন জবর আন, জাল লাম জবর জাল, জাল লাম জবর জাল, আনজাল, নুন খাড়া জবর না, আনজালনা, হাপেশ হু, আনজালনাহু, ইন্না আনজালনাহু, বুঝে এসছে। তারপরে দেখেন ক্বালু আমান্না, ক আলিফ জবর ক,
লাম পেশ কফ লু, জবর ক, লাম কলু, পেশ লু, কলুটা কি আলাদা শব্দ। ক, আ, আনজালনা, সরি আনজালনা নয়, আমান্না, কলু আমান্না, হামজা খাড়া যাবর আ, কলু মিম নুন আমান যাবর মান, মান, নুন আলিফ যাবর না, আমান না, কালু আমান না, বুঝে এসছে? জি। হুজুর এইটা একটু বলেন তো, এটা জি, হামজার উপরে যেটা আছে, এটা মাদ্দে মুনফাসিল, এটা দেখেন কি এখানে হুরুফে আটা টান মাদ্দা হবে? কোনটা বলেন তো? টান কোনটা হবে? এখানে হুরুফে মাদ্দা কোনটা? এখানে হুরুফে মাদ্দা হলো এই ওয়াও মাদ্দাটা, ওয়াও সাকিন ডান দিকে ওয়া যাবর, মাদ্দা। ওয়াও মাদ্দা। আর হুরুফে হ্যাঁ। মাদ্দার পরে হামজা অন্য শব্দে এসছে, সেই হামজাটা কোনটা বুঝতে পারছেন? হামজাটা হলো এই হামজাটা। এই ও, আলিফের উপরে খাড়া আটা জবর এসছে, আলিফের উপরে কি খাড়া জবর এসছে, তাহলে ওটা কি খাড়া ধরতে জবর আছে। হবে? হ্যাঁ। হামজার উপরে খাড়া জবর এসছে, তাই না? হামজার উপরে জি। খাড়া জবর এসছে। আর হুম। ওই হামজাটা পরের শব্দের সঙ্গে মিলে আছে, আমান্না, আমান্না, বুঝে এসছে? আমান্না। জি হ্যাঁ, এটা টান হবে, আটা চার আলিফ টান হবে, তাই না, তো? হ্যাঁ, ক্বালু আমান্না। কলু আমান্না। দেখেন আটা টান হবে না, তো টান হবে তো ওয়াওটা, ক্বালু। ওয়াটা টান। এখানে কি হামজাটা টান দিচ্ছেন, এখানে জিমটা টান দিচ্ছেন, তাই না? জিমালি জবাব যা, জি। হামজা হ্যাঁ। যা ক আ, তাই না? কলু আমান্না। জি, ক্বালু আমান্না, বুঝতে পারছেন? জি। আলু আমান, আমান্না টান হবে, বুঝতে পেরেছেন শামসুর ভাই? জি জি, আমান্না, আলু আমান, ক্বালু আমান্না। চলেন এই সবকটা পুরোটা পড়েই দিই, নাহলে ভিডিও যদি শেষ হয়ে যায় তাহলে গেল, এটা আর ভিডিওর ভিতরে আসবে না, বুঝতে পেরেছেন? দেখেন, তারপর দেখেন মধ্যে মুনফাসিলের নিচে দুটো আছে, দেখেন নিচে দুটো মধ্যে মুনফাসিলের উদাহরণ আছে, লাহু আযআফান, বুঝতে পারছেন? লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, হামজা জজ জবর আজ, হামজা জজ জবর আজ, আইন জবর আ, আজ আ, আজ আ, এই হামজাটা কি অন্য শব্দের ও, মধ্যে আসছে, তাই তাই না হাবুল ভাই? বুঝতে পারছেন? জি 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 জি। এই হা উল্টা পেশ কি, উল্টা পেশটা কি বলেন, উল্টা পেশটা কি? উল্টা বেশ হা ও হা, মাদ্দা তো হা হুজুর। উল্টা পেশ হু, জি, হা আমি হু, এইটা প্রথমে বুঝিয়েছিলাম যে রূপে মাদ্দা তিনটি, কিন্তু তিনটি, হ্যাঁ। কিন্তু তিনটে মাদ্দা এরকম আছে যেগুলো হুরুফে মাদ্দার হা সমতুল্য, উল্টা তাই না? পেশ হু, হা সমতুল্য, জি খাড়া জি। জবর খাড়াজের উল্টা উল্টা পেশ, হাম, উল্টা পেশটা কার উল্টা বেশ। সমতুল্য? উল্টা পেশটা ওয়াও হাম, মাদ্দার আলিফ হাম, সমতুল্য, মাদ্দা সমান, ও মাদ্দা সমান, হ্যাঁ। ওয়াও মাদ্দার সমতুল্য, উল্টা পেশটা ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে এখানে ভাবতে হবে এই এখানটা কি ওয়াও মাদ্দা আছে, তাই না? ভেবে নেবেন এখানে জি ওয়াও জি। মাদ্দা আছে, তাহলে হুরুফে ও মাদ্দা মাদ্দার আছে। পরে হামজা অন্য শব্দে এসছে, সেই জন্য কি হবে, এটা মধ্যে মুনফাসিল হবে, তাই না? মধ্যে মাদ্দা মুনফাসিল চার মুনফাসিল। আলিফ টেনে পড়তে হবে, যেমন জি। লাহু আযআ, লাহু লাহু আযআ আযআন ফান, ফান। লাহু আজ, লাহু আযআ ফান। লাহু লাহু আযআফান। দেখেন এখানে ফানটা গুণনা করবেন না হাবুল ভাই, কেন গুণা হবে বলেন না, তো? তাই তো হুজুর? এটা কেন গুণনা বলেন তো? হবে না, এখানে এই দু জবরটা কি তানবিন। তানবিন। জি, তো তানবিনের পরে সাধারণত আলিফ এসে, তাই না?
আলিফ এসছে কোনো ওটা কায়দা আলিফ আছে মাদ্দা কি? হয়ে যাবে, তাই তো? জি জি জি, কোনো কায়দা নেই, তাই না? কোনো কায়দা নেই। ওখানে জি ওখানে একটা কায়দা হবে, সেটা আপনারা পরে পড়বেন যখন আপনারা শেষ করবেন। শেষের দিকে একটা কায়দা আছে, পুরো শেষের দিকে। জি জি হয়তো জি নাসিবুল চাচাজি পড়েছেন হয়তো কায়দাটা, ওই কায়দাটা এখন বলবো না, বললে সকলের মাথা কিন্তু ঘেঁচে যাবে, বুঝতে পেরেছেন? ওই জি জি কায়দাটা আমি জি, বলবো ঠিক না আছে, এখন, ওটা শেষে বলবো, শেষে ঠিক যখন আছে। পড়াটা হবে তখন বলবো। হ্যাঁ, এখন যেমন ভাবে পড়েন আপনারা তেমন ভাবে পড়েন। লাহু জি। আযআফান, কি পড়বেন? লাহু লাহু আজ আফান। আযআফান। আর 7 মিনিট আর 10 মিনিট বাকি আছে, চলেন লিঙ্ক কেটে যাবে। ফি আমরিনা, ফায়াজের ফি, ইয়া মাদ্দা দেখতে পাচ্ছেন? ইয়া মাদ্দার পরে হামজা অন্য শব্দ এসেছে। ফায়াজের ফি, হামজা মিম জবর আম, রজের রি, নুন আলিফ জবর না। ফি আমরিনা, ফি আমরিনা, বুঝতে পারছেন সকলে? জি আচ্ছা, তারপর দেখেন মদ্দে লাজিম। মদ্দে লাজিম কাকে বলে? চলেন উপরটা থেকে আসি। মদ্দে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিম হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে, হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম হবে। হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরটায় জজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম বলে। অর্থাৎ সাকিন কিংবা তাসদিদ হলে মধ্যে লাজিম হবে, তাই না? জজম মানে কি? সুকুন। সুকুন মানে কি? সাকিন, সুকুন। তাই না হল ভাই? সুকুন। জি জজম মানে সাকিন। সাকিন, সাকিন আর কি, সাকিন আর তাসদিদ দুটোর মধ্যে যে কোনো একটা যদি আসে হুরুফে মাদ্দার পরের অক্ষরে, তাহলে মধ্যে লাজিম হবে। যেমন এখানে প্র্যাকটিক্যালি এখানে দেখেন, ওখানে তো পড়লেন, এখানে দেখেন এই হামজা খাড়া জবর, এটা কি খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই না? জি জি, খাড়া জবরটা হলো আলিফ মাদ্দার সমতুল্য। এটা হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে কি এসছে? হুরুফে মাদ্দার পরের অক্ষরটা কি এসছে? সাকিন এসছে, তাই না ভাই? জি। এখানে কি বলেছে? এখানে তো এটাই বলেছে, হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম কিংবা তাসদিদ হলে, জজম মানে কি? সাকিন, এখানে সাকিন এসছে, দেখতে পাচ্ছেন? যেমন আল আনা, এখানে কি হবে? কেরম পড়তে হবে? আল আনা। দেখেন লামের উপরে কি আছে? সাকিন আছে, তাহলে আলিফের উপরে কি আছে? খাড়া জবর আছে। তো খাড়া জবর ওলা অক্ষরটা কি সাকিন ওলা অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হবে তো হাবল ভাই? জি এদিকে জুড়েও পড়তে হবে, ওদিকে টান দিয়েও পড়তে হবে, বুঝতে পেরেছেন? আনন্দে পড়তে। জি, জি এদিকে সাকিন হওয়ার কারণে জুড়ে পড়তে হবে, ওদিকে কায়দাটা হওয়ার কারণে মধ্যে লাজিম হওয়ার কারণে টানও দিতে হবে। তাহলে কেমন ভাবে পড়তে হবে? আমি যেমনটা পড়ছি তেমনটা পড়বেন, ঠিক আছে? হামজা খাড়া যাবার কি একালি, একালি টান হবে, কিন্তু হুরফে মাদ্দার পরে অক্ষর সাকিন আসার কারণে এটা 5 আলিফ টান হবে, মধ্যে লাজিম হবে। আচ্ছা আচ্ছা। এই জন্য এটাকে এরকম হুম। পড়তে হবে। আল আনা, আল আনা, বুঝতে পেরেছেন? একবার পরে দেখেন, আল আবার পড়েন। না, আনা। আল হয়নি, আল আনা, পড়েন। আ আল আনা। আল আনা হচ্ছে হচ্ছে আ আল আ আনা, আল আনা। না হাবুল ভাই, এটা নয়। আল আনা নয়, হবে তো আল একটু। টান হবে, টান হবে, আল, আ এটা টান হবে। আল আনা। আ আল আনা। আ আনা। জি, এইটা ভালো করে মশ করবেন, আল তবে আসবে এটা, ঠিক আছে? এখন না হলেও ভিডিও থেকে মশ করবেন। তারপরটা দেখেন, আ জুকা, বুঝতে পেরেছেন? আলিফ জবর হা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরের অক্ষরে কি এসছে? তাসদিদ এসছে। এখানে তো বলেছে উপরে, হুরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে জজম মানে সাকিন কিংবা তাসদিদ, তাই না? সাকিন কিংবা তাসদিদ আইলে সেটা মধ্যে লাজিম হবে।
তো প্রথম প্রথম মেসালটা কি সাকিন এসছে, দ্বিতীয় মেসালটা তাসদিদ এসছে, দেখতে পাচ্ছেন জিমের উপরে তাসদিদ। তাহলে এটা কেমন ভাবে পড়তে হবে? হা আলিফ জবর হা, কিন্তু তারপরে কি জিমের উপর তাসদিদ আছে, তাহলে এই হাটা জিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেই জন্য এরকম পড়তে হবে, আ আজু কা। এদিকে টানও দেবেন, ওদিকে মিলিয়েও পড়বেন, বুঝতে পেরেছেন? টানও দিতে হবে, মিলিয়েও পড়তে হবে। তাহলে কেমন ভাবে পড়বেন? আজুকা আজু কা। আজুকা। আজুকা জি ভাই, তারপরটা দেখেন, আজুকা ওয়াসফাতি। এই সফ এইটা টানটা বেশি দেবেন, বুঝতে পেরেছেন? ওয়াসফ এইটা জি। টান বেশি দেবেন, কেন বলেন তো? বলুন এই বলুন সদের বলুন। উপর কি আছে? খাড়া জবর, তাই না? জি খাড়া জবর তাদের তো। খারা জবর আছে। জি, খাড়া জবরের পরে কি এসছে? তাসদিদ এসছে, তাই না? জি ট্রানজিট আছে। খাড়া জবরটা হলো আলিফ মাদ্দার সমতুল্য, সেই হিসেবে আলিফ মাদ্দার পরে ধরেন তাসদিদ এসছে, ধরে নেন আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে কি তাসদিদ এসছে, তাহলে কি হবে? ওটা মধ্যে লাজিম হবে। তাহলে সেটা কেমন পড়বেন? ওয়াসফাতি। ফাটা ফাটা এক আলিফ টান দেবেন, ঠিক আছে? ফাটা এখানে ফের চার আলিফ টান দেবেন না, সৎরা চার আলিফ টান দেবেন, ফাটা এক আলিফ টান দেবেন, বুঝতে পেরেছেন? পড়েন ওয়াসফাতি। ওয়াসাফাতি জি ওয়াসফাতি। জি বুঝলেন? জি বলেন। বলছে ফাটা আবার সদকে ধরবে তো? সাফাতি না, তাজবর ফাটা তাজতি দুটো এক তাসদিদ একটা হবে। আছে। তাতি দেখেন বলছি প্রথমে হুজুর ওয়াওটা একসঙ্গে একটু সদের কম সঙ্গে কম হবে, পড়া দেন। প্রথমে হ্যাঁ ওটা সাথে সাথে হলো। ওয়াওটা সদের সঙ্গে হবে, সদটা হ্যাঁ ফার সঙ্গে হবে, পাটা হ্যাঁ। নিজে নিজে হবে, বুঝতে পেরেছেন? দুটো তাসদিদ থাকলে একটা তাসদিদ মিলে ওর পেছনেরটা আবার পড়তে হবে না তো? না না, পিছনেরটা তখন পড়তে হবে যখন পিছনের অক্ষরটায় সাকিন থাকবে কিংবা তাসদিদ থাকবে, বুঝতে পেরেছেন? যেমন এই জি জি প্রথম জি সদটা দেখেন না, প্রথম সদটা দ্বিতীয় ফার সঙ্গে কেন মিলে পড়ছে? কারণ তার পরে ফার উপরে তাসদিদ আছে, বুঝতে পেরেছেন? সেই জন্য। জি যেমন এখানে 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 জিমের পরে ওয়াও এর উপরে কি সাকিন এসছে, তাহলে জিমটা ওয়াও এর সঙ্গে পড়তে হচ্ছে, বুঝতে পারছেন? জি। ভাবলে বুঝতে পারবেন। দেখেন ওয়াসফাতি, একটু বানান করেন এটা একটু। ওয়াও সদ জবর হুজুর ওয়াস। আমি বলছি কম কম পড়া দেন, আজকে উপরের পড়াটাই শুধু দেন। এগুলো বুঝতে সমস্যা হচ্ছে, কেননা আমার এই কদিন সময়ের অভাবের জন্য একদম পড়া হয়নি, সত্যি বলছি। এমনি নেটওয়ার্ক প্রবলেম, তারপরে একদমই সময় হয়নি যে আপনাকে পড়ে শোনাবো, পড়াটা একটু দেখবো। কারণ ওইটা ওই যে আমাদের মধ্যে সাইটে ফোন মুনফাসিলটা অ্যালাউ একটু নেই তো, বানান খুব করে দেন সমস্যা হুজুর। হচ্ছে। দেখেন মধ্যে ওই মুনফাসিল, এই আরেকটা লিঙ্ক বানানটা একটু পাঠাবেন, ওই পড়াটা বানানটা একটু পড়বেন। করে দিই, বানানটা একটু করে দিই। হ্যাঁ ওয়াও সদ জবর ওয়াও সদ আলিফ জবর ওয়াস, ওয়াও সদ জবর কি ওয়াস, তাই না? ওয়াও সদ জবর ওয়াস। ওয়াস, হ্যাঁ সদ ওয়াস। খাওয়া যাবো স, ওয়াস স, এই না সরি ভুল হয়েছে, ওয়াও সদ জবর ওয়াস, ওয়াও সদ জবর ওয়াস, ওয়াস। সদ খা যাবর স, এখানে টানও হবে, সদটা ফের ফার সঙ্গে মিলবে, তাহলে ওয়াস, হ্যাঁ, ওইটাই আমি বলছি হুজুর। হ্যাঁ ওয়াও ওইটা সদ আপনাকে জবর বলতে ওয়াস, যাচ্ছিলাম। সদটা ফের ওয়াস টানও দিতে হবে, আবার ফার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে এরকম পড়বেন মিলে পড়তে ওয়াস হবে। সফ, ওয়াস সফ, বুঝতে পেরেছেন? ওয়াস সফ। হ্যাঁ, তারপরে ফা খাওয়া যাবে ফা, ওয়াস ফা। সফ ফা, ওয়াস। তারপরে তাজের তি, কিরম ভাবে পড়বেন? ওয়াস সফ ফাতি, ওয়াস সফ ফাতি, বুঝে এসছে? এইটাই আমি এর ওইটাই কায়দা বলছিলাম হুজুর। জি, পড়া খুব করে। তারপর একটা বলছি শোনেন, আর দ্বিতীয় লিঙ্কে শামসের আলী ভাইয়ের কথাটা দ্বিতীয় লিঙ্কে শুনছি, শামসের আলী ভাই আপনি দুঃখ পাবেন না, একটুখানি ঠিক টাইম বাকি আছে, এটা বলছি, ঠিক এটা আছে, বলে দিই। ঠিক জি, ঠিক আছে, ঠিক আছে। দেখে দলান, দাদ আলিফ জবর দ, লাম দু জবর লান, দলান, তাই না? এই দতটা টানো জি হবে, তারপরে লামের সঙ্গেও মিলিয়ে পড়তে হবে, মিলে যেমন পড়তে। মিলিয়ে পড়তে হবে। দলান,
দলান 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 জি ভাই দলান 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 এরা হুত পড়তেছে দলান। না দল হবে দল ওখানে একটা ধাক্কা একটা ঝাক্কা মতো হবে দলান বুঝতে পারছেন ভাই দলান দলান দলান। হুজুর জি আরেকটা লিঙ্ক পাঠান। জি ভাই পাঠাচ্ছি দেখেন টাইম হয়ে এসে কেটে যাবে। দলান।